নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট রেসিপি করব। এই কুমড়োটা এখন আমি কেটে নেব। এই যে এটা গাছের কুমড়ো, আমাদের বাড়িতে হয়েছে। এখন এই কুমড়োটা কেটে নিচ্ছি। অনেক বড় কুমড়ো, বটি দিয়ে কাটতে পারছি না। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, ভিতরে একদম পেকে গিয়েছে। এই যে এখন আমি পিস পিস করে কেটে নেব ছুলে। এইটুকু আমি কেটে নেব, এইটুকু হয়ে যাবে, আর বাকিটুকু রেখে দেব। এখানে কুমড়োটা ছুলে নেব। এখন উপরে এটা ফেলে দেব চামচ দিয়ে। এখন পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। কুমড়োগুলো এখন ধুয়ে নেব। এখানে যে মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা রুই মাছের, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন এই লবণ হলুদ মেখে নেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জিরে। শুকনো কড়াইতে জিরেগুলো আমি ভেজে নেব। জিরে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একবার শিলের করে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। এখন মেখে নেব ভালো করে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন হলুদ লবণ মাখানো মাছের মাথাটা দিয়ে দেব। এখন জিরেটা গুঁড়ো করে নেব, ভাজা জিরেটা। এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। নিচে এখন ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, দিয়ে দেব একটু জিরে, দিয়ে দেব কুমড়ো, একটু নেড়ে নেব, দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এখন নেড়ে নেব। এই যে কুমড়ো দিয়ে আমার একটু জল বেরিয়েছে এই যে। এখন আমি দিয়ে দেব এর ভিতরে মাছের মাথা। যেহেতু আমার রস বেরিয়েছে, তার জন্য আমি কোনো জল দেব না। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে নেড়ে নেব। আর এদিকে আস্তে আস্তে দিতে হবে জালে। 2 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নেব।
এখন আবার নেড়ে নেব। আবার 2 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। আবার 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব। আবার একটু নেড়ে নেব। মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে এরকমের ভেঙে নেব। আবার 2 মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে। ঢাকনাটা আবার খুলে নেব 2 মিনিট পর। এখন আবার নেড়ে নেব। কুমড়োটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যে গলে গিয়েছে। দিয়ে দেব সামান্য এখানে চিনি। এখন ভালো করে কুমড়ো ভেজে নেব। এই যে কুমড়োটা আমি ঘেটে নিয়েছি ভালো করে। দিয়ে দেব এখানে ভাজা জিরের গুঁড়োটা। দিয়ে আবার এরকমের ঘেটে নেব। কুমড়ো ঘন্টটা আমার হয়ে গিয়েছে। এই যে এখন আমি নামিয়ে নেব। কুমড়ো ঘন্ট আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আবার একটু ভাজা জিরের গুঁড়ো। একটু দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আমার এই কুমড়ো ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।